আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জানতে চলেছি এমন একটি রহস্যময় পাথরের কথা যেটিকে আমরা স্টোন অফ স্কন নামে জানি। এই পাথরটি ব্রিটেনের রাজ সিংহাসনের নিচে শত শত বছর ধরে রাখা আছে। এই পাথরটির তথ্য জানলে আপনারাও অবাক হয়ে যাবেন। এই পাথরটি কি সত্যিকারই সমগ্র বিশ্বের মানচিত্রকে পরিবর্তন করে দিতে পারবে? এই পাথর সম্পর্কিত ঘটনাগুলি কতটা সত্য তা বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, স্ক্রিনে দেখানো ছবিটিতে এখন আপনারা কি দেখতে পাচ্ছেন? একটি চেয়ার এবং তার উপরে বসে থাকা একজন রাজা বা শাসক, আর যার রাজ্যাভিষেক করা হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই চেয়ারের নিচে একটি অনেক বড় পাথর রাখা আছে কেন? এই পাথরটির সঙ্গে চেয়ারের ডিজাইনের কোনো সম্পর্ক নেই, না এটি চেয়ারের আরামকে বৃদ্ধি করছে। তাহলে এই পাথরটি এখানে রাখা হয়েছে কেন? এই পাথরটি এখানে রাখার উদ্দেশ্যই বা কি? বন্ধুরা, এই সিংহাসনটি হলো ব্রিটেনের রানীর সিংহাসন। এখানে বসিয়ে ব্রিটেনের সমস্ত শাসককে রাজ্যাভিষেক করা হয়ে থাকে এবং এই পাথরটিকে অনেক পবিত্র পাথর বলে মনে করা হয়। যার উপরে এই সিংহাসনটি রাখা আছে এটি হলো সেই পবিত্র পাথর যেটির উপর বসিয়ে হজরতে দাউদ আলাইহিসসালামের রাজ্যাভিষেক করা হয়েছিল। এই জন্য এটিকে তাকতে দাউদও বলা হয়ে থাকে, অর্থাৎ দাউদ আলাইহিসসালামের সিংহাসন। হজরত দাউদ আলাইহিসসালাম যখন হেকেলে সুলেমানির নির্মাণ শুরু করেছিলেন, তো সেটি নির্মাণ হওয়ার পূর্বেই হজরত দাউদ আলাইহিসসালাম ইন্তেকাল করেন। সুতরাং তিনার পুত্র হজরতে সুলেমান আলাইহিসসালাম এই হেকেল নির্মাণের কাজটি সম্পূর্ণ করেছিলেন, আর তিনার নাম অনুসারেই এটিকে হেকেলে সুলেমানি বলা হয়ে থাকে, যেটি ইতিহাসে দুইবার সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এখন ইহুদিরা এটিকে তৃতীয়বারের মতো নির্মাণ করতে চাচ্ছে। এই উদ্দেশ্যেই তারা মসজিদে আকসাকে শহীদ করার চেষ্টা করছে, কেননা তাদের মতে যখন তৃতীয়বারের মতো হেকেলে সুলেমানি নির্মাণ হয়ে যাবে তো তখনই তাদের মাসিহা অর্থাৎ দাজ্জালের আবির্ভাব ঘটবে এবং তার তত্ত্বাবধানেই এরা সমগ্র বিশ্বে শাসন করবে, যার ভবিষ্যৎবাণী তাওরাত, ইনজিল এবং ইসলামিক কেতাব থেকেও প্রমাণিত। কিন্তু পার্থক্য শুধুমাত্র এতটুকুন যে মুসলমানেরা এবং খ্রিস্টানেরা সেই মাসিহাকে হজরত ঈসা আলাইহিসসালাম বলে মানে, কিন্তু ইহুদিরা হজরত ঈসা আলাইহিসসালামকে দাজ্জাল অর্থাৎ মিথ্যাবাদী বলে তিনাকে ক্রুশবিদ্ধ করার চেষ্টা করেছিল। এখন তারা তাদের আসল মাসিহা অর্থাৎ দাজ্জালের অপেক্ষায় রয়েছে। আসল যিনি মাসিহা ছিলেন অর্থাৎ ঈসা আলাইহিসসালাম, তারা তিনাকে মানতে প্রত্যাখ্যান করেছিল। কিন্তু অবশেষে হজরত ঈসা আলাইহিসসালাম কিয়ামতের পূর্বে এই পৃথিবীতে আগমন করবেন, সমগ্র বিশ্বে ইসলামিক শাসন স্থাপন করবেন। কিন্তু অন্যদিকে ইহুদিরা হজরত ঈসা আলাইহিসসালামকে প্রত্যাখ্যান করে নিজেকে দাজ্জালের দলে নিয়ে যাবে এবং এভাবে তারা নিজেকেই জাহান্নামের দিকে অগ্রসর করবে। এখন চলুন জেনে নিই হেকেলে সুলেমানি এবং এই পাথরটি পবিত্র হওয়ার কারণ কি। যখন হজরতে সুলেমান আলাইহিসসালাম হেকেলে সুলেমানি নির্মাণ করলেন, তখন এই পাথরটি অন্যান্য পবিত্র জিনিসগুলির সঙ্গে হেকেলে সুলেমানের ভিতরে রাখা হয়েছিল, আর এর উপরেই বসিয়ে হজরত সুলেমান আলাইহিসসালামের রাজ্যাভিষেক অর্থাৎ মুকুট পরানো হয়েছিল। যখন প্রথমবারের মতো রোমান সালতানাত ফিলিস্তিনের শহর জেরুজালেমের উপর আক্রমণ করে, তো সেই সময় তারা লক্ষ লক্ষ ইহুদিদেরকে হত্যা করে ফেলেছিল। তার সঙ্গে সঙ্গে তারা হেকেলে সুলেমানিকে সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়েছিল। দ্বিতীয়বারে টাইটাস নামে একজন বাদশাহ এমনভাবে জেরুজালেমের উপর আক্রমণ করে যে সে সম্পূর্ণ শহরটিকেই ধ্বংস করে দিয়েছিল। এই সময় হেকেলে সুলেমানির শুধুমাত্র একটি দেওয়ালই সুরক্ষিত ছিল, যেটিকে বর্তমানে দিওয়ারে গিরিয়া বলা হয়ে থাকে, যেখানে আজ পর্যন্ত ইহুদিরা কান্না করে করে দোয়া করে। এই জায়গাটি তাদের জন্য তেমনই পবিত্র যেমন কিনা মুসলমানদের জন্য মক্কা মদিনা পবিত্র। সেই সময়ে হজরত সুলেমান আলাইহিসসালামের সিংহাসনে থাকা সেই পাথরটিও সুরক্ষিত ছিল। রোমান বাদশাহ টাইটাস এই পাথরটি নিজের সঙ্গে রোমে নিয়ে আসে। রোমের পরে এই পাথরটি আয়ারল্যান্ডে নিয়ে যাওয়া হয়। আয়ারল্যান্ডের পরে এই পাথরটি স্কটল্যান্ডে পৌঁছে যায়। এরপরে আইরিশ এবং স্কটিশ বাদশাহরা এই পবিত্র পাথরের উপরে বসেই নিজেদের রাজ্যাভিষেক শুরু করে। এরপরে স্কটল্যান্ড থেকে এই পাথরটি ইংল্যান্ডে নিয়ে আসা হয়। এই পবিত্র পাথরটির উপর বসে
নিজেদের রাজ্যাভিষেকের প্রথা শুরু করে, যেটি এখনো ব্রিটেনের পার্লামেন্টের সঙ্গে একটি চার্চে রাখা আছে। তাদের মতে অবশেষে এই পাথরটিতে বসেই তাদের শেষ মাসিহা অর্থাৎ দাজ্জালের রাজ্যাভিষেক হবে। এই পাথরটিকে সবথেকে পবিত্র পাথর বলে মনে করার একটি কারণ হলো যে এর সম্পর্ক হজরত সুলেমান আলাইহিসসালামের সঙ্গে। কেননা হজরত সুলেমান আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, এ আমার রব, আমাকে এত বড় সালতানাত দান করুন যেটি কিয়ামত পর্যন্ত যেন আর কেউ না পায়। সুতরাং তিনার এই দোয়াটি কবুল হয়েছিল এবং আল্লাহ তাআলা তিনাকে মানুষের সঙ্গে সঙ্গে পশু পাখি কীটপতঙ্গ জীবজন্তু হাওয়া জিন সকলেরই জন্য বাদশা বানিয়ে দিয়েছিলেন। এই হুকুমতের রাজধানী ছিল জেরুজালেম শহর, যেখানে ইহুদিরা আবারও তৃতীয় টেম্পল অর্থাৎ হেকেলে সুলেমানি নির্মাণ করে সেখানে এই পাথরটিকে রেখে তাদের মাসিহা দাজ্জালের রাজ্যাভিষেক করে আবারও সেই বৃহৎ সালতানাত তৈরি করতে চায়। হজরত সুলেমান আলাইহিসসালামও বানি ইসরায়েল গোত্র থেকে ছিলেন এবং দাজ্জালও বানি ইসরায়েল গোত্র থেকেই হবে। সে হজরত ইয়াকুব আলাইহিসসালামের বংশধর থেকে, যার টাইটেল ইসরায়েল ছিল। হজরত ইয়াকুব আলাইহিসসালামের এক পুত্র অর্থাৎ হজরত ইউসুফ আলাইহিসসালামের সবথেকে বড় সৎ ভাইয়ের নাম ছিল ইয়াহুদা, যার বংশধরকে ইহুদি বলা হয়ে থাকে। এই জন্য আপনারা বিশ্বের যে কোনো ধর্মে ধর্মান্তরিত হতে পারবেন, কিন্তু ইহুদি ধর্ম গ্রহণ করতে পারবেন না। ইহুদিদের বিশ্বাস অনুযায়ী এই তাখতে দাউদের ওপরেই তাদের শেষ মাসিহা অর্থাৎ দাজ্জাল এসে বসবে এবং তারা সমগ্র বিশ্বে শাসন করবে। সেই মাসিহাকে আমরা দাজ্জাল বলে জানি, কিন্তু অন্যদিকে খ্রিস্টানরা এটি মানে যে এই পাথর বা সিংহাসনটির উপর তাদের মাসিহা হজরত ঈসা আলাইহিসসালাম এসে বসবেন। কিন্তু পার্থক্য শুধুমাত্র এতটুকুন যে তিনি কোনো নবী হয়ে আসবেন না, না তিনি কোনো ধরনের শরীয়ত নিয়ে আসবেন, বরং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতি হয়ে আসবেন আর সমগ্র বিশ্বে ইহুদিদের ছড়ানো ফাসাদ এবং ফিতনাকে উচ্ছেদ করবেন এবং দাজ্জালের থেকে মুসলমানদেরকে পরিত্রাণ দান করবেন। প্রায় 50 বছর ধরে সমগ্র বিশ্বে হুকুমত করবেন, এরপরে তিনি ইন্তেকাল করবেন। এই সময় সারা বিশ্বে একটি ধর্মই থাকবে আর সেই ধর্মটি হবে ইসলাম ধর্ম। এটির সম্বন্ধে হয়তো আপনারাও অবগত রয়েছেন যে হেকেলে সুলেমানের সমস্ত মানচিত্র ইহুদিরা ইতিমধ্যে তৈরি করে রেখেছে এবং এই উদ্দেশ্যে একটি সংস্থানও তৈরি করে রাখা হয়েছে, যেটির নাম হলো টেম্পল অ্যাসোসিয়েশন। এটিকে এই উদ্দেশ্যে বানানো হয়েছে যে কিভাবে তৃতীয়বারের মতো হেকেলে সুলেমানি নির্মাণ করা যায়। এখন শুধুমাত্র এর উপর কাজ করা বাকি আছে আর এটিকে বাধা দিচ্ছে এখন মসজিদে আকসা। কিন্তু আমরা এই পরিস্থিতি দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে সেই বাধাও সরে যাচ্ছে, কেননা ইতিপূর্বে আপনারাও হয়তো দেখেছেন যে ইতিপূর্বে ইউএইও ইসরায়েলকে মান্যতা দিয়ে দিয়েছে, যার ফলে তাদের বাণিজ্যিক পরিধিও বৃদ্ধি পেয়েছে। সৌদি আরবও গোপনে গোপনে তাদের সঙ্গেই রয়েছে, যাতে করে আমেরিকা তার উপর ক্রুদ্ধ না হয়ে যায়। এরাও আজ না হলে কাল ইসরায়েলকে মান্যতা দেওয়ার জন্য প্রস্তুত আছে। আর এভাবেই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস মোবারকটিও সত্য বলে প্রমাণিত হবে যে আরবদের জন্য ধ্বংস নেমে আসবে, অর্থাৎ যাকে মুসলিম বিশ্বের খেলাফতি দান করা হয়েছিল সে নিজের দুনিয়া আবাদ করার জন্য নিজের ঈমান এবং দ্বীনকে বিক্রি করে ফেলবে। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরে গিয়েছেন যে এই পাথরটি এত গুরুত্বপূর্ণ কেন।